আজকে সকালে হাজব্যান্ড মেয়েকে খাওয়াই দিলাম। নাস্তা পানি খাওয়ার পরে ক্যামেরাটা ধরলাম আর কি। তো এখন একটু মাংস রান্না করব, গরুর মাংস রান্না করব। সামান্য একটু খালি রান্না করবো। তো আমার মেয়ে বলতেছে একটা আলু দেওয়ার জন্য। তো কী করা দিল, ওর জন্য একটা আলু দিব। এভাবে রান্না করবো একটু মাখো মাখো করে, একদম শুকনো শুকনো করে, বেশি একটা জল রাখবো না। তো আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম তোর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মাংস তো কাটলাম, কেটে কুটে এখন আবার একটু শাক ভাজি করবো। মাংসের সাথে একটু শাক ভাজি হলে ভালো লাগে আর কি। আমি আমার হাজব্যান্ডে খাবো, মেয়ে তো আর শাক ভাজি খায় না এই আর কি। তো একটু শাক অল্প করে একটু শাক ভাজি করবো, পাট শাক ভাজি, আর গরুর মাংস রান্না করবো। এটাই করবো আজকে। কালকে কলা তরকারি একটু রয়ে গেছে, তো মানুষ দুইজনে তো বেশি খাওয়া যায় না। তো এখন সব কুড়া বাছা শেষ। তো ময়লাগুলো এগুলো ফেলে ফালা দিতেছি আমার। এই যে যেখানে একটা একটা আছে, মানে ড্রাম আছে আর কি। এখানে আমি জৈব সার যেহেতু হয় ফুঁসে, সেজন্য এখানে জমিয়ে রাখি আর কি ময়লাগুলো বাইরে। এই যে ইউনিটে কাজ হয়নি ওইখানে। তো আর দেখেন বাইরে আজকে এরকম রোদ। আজকে কদিন থেকে প্রায় কদিন, এক সপ্তাহ 2 সপ্তাহ থেকে রোদ রোদ আর রোদ, কোনো বৃষ্টি নাই। আর গরম, প্রচণ্ড গরম একদম। আর ক্ষেতের পানি শুকাই গেছে দেখেন, সবাই মাছ ধরতেছে, পানি শুকাই গেছে। এখন সবাই দেখিতে মাছ ধরতেছে পানি সেচ দিয়ে। তো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আপনাদের জন্য একটু ভিডিও করলাম। আর এই যে এখানে খালি জায়গায়ও কাজ হবে, ঘর করতেছে, ফাইলিংয়ের কাজ হবে এই আর কি। আর নিরিবিলি থাকা যাবে না, শুধু শব্দ চারদিকে, শব্দ আর শব্দ। আর আমার গাছগুলো দেখেন, এই যে কুমড়া গাছ আর একটা করলা গাছ। আর এখান থেকে দেখেন ওই যে ফানি সাজ দিতেছে, দেখতে পারতেছেন না আমি? তো আমি কিন্তু 7তলা থেকে ভিডিওটা করছি, হালকা দেখা যাচ্ছে তাই না? এই যে এরা ফানি সাজ দিতেছে আর মাছ ধরতেছে। তো বাসার থাকিয়ে আমি আল্লাহর রহমতে সব বিয়ে এনজয় করতে পারি, কতদিন দেখতে পারি এই বিয়ে আল্লাহ ভালো জানে। যেভাবে বাসা বাড়ি হচ্ছে, সামনে দিয়ে বাসা হয়ে যাচ্ছে আর কি, আর পিছনের দিকে হয়তো একটু খালি থাকবে। তো বাসা চলে আসলাম, ময়লা ফালাই। এখন এসে এই যে ব্লাইন্ডার করে নিচ্ছি। আদা রসুন জিরে এগুলা নাই, তো আজকে ব্লাইন্ডারও করতে হবে। এই জিনিসটা করতে আমার এত কষ্ট লাগে, আদা রসুন ব্লাইন্ডার শেষ হয়ে গেলে আমার কাছে এত বিরক্ত লাগে। আবার এগুলো কাটো ব্লাইন্ডার করে আর কি। তো সব রেডি করলাম, ধুয়ে মুছে কেটে একদম। মেয়েরে বললাম, মেয়ে ঘরটা ঝাড়ু দিচ্ছে, আমি তো এদিকে মশলাপাতি করে কাটাকুটা করে রেডি করলাম আর কি। আজকে মেয়েও একটু কাজে সাহায্য করছে, যেহেতু ও বাসায় আছে। আর এখানে একটু বাদাম আর পেঁয়াজ ব্লেন্ডার করছি আর কি। আর কালকের তরকারি একটু রয়ে গেছে, তরকারি থেকেই যা। তো অবশেষে রান্না বসিয়ে দিলাম। তা হাজব্যান্ডে বলতেছে আজকে যাতে মাংসের মধ্যে কোনো ঝোল নাই দেয়, বিয়েবাড়ির স্টাইলে রান্না করার জন্য। বিয়েবাড়িতে নাকি ঝোল দেয় না মাংসের মধ্যে, মাংস গায়ে থেকে যে ঝোলটা বাইরে হয় এটা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে, এইভাবে রান্না করার জন্য আর কি। আমি বুঝছি বুনা বুনা করার জন্য, একটু বেশি ঝোল যাতে না থাকে এটা আর কি। তো আমিও সেভাবে করবো, হালকা মশলা কষাতে একটু হালকা ঝোল দিবে এতটুকুই। তো এখন তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলাগুলা আর কি। তো আজকে হাজব্যান্ড যেভাবে বলছে বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করার জন্য, ঠিক ও বলতেছে নাকি ওই রকম টেস্ট হয়েছে, কিন্তু আমি কি জন্য জানি খাওয়ার টেস্ট পাই না। ইদানিং আমার স্বাস্থ্যটা এত খারাপ হয়ে গেছে, বুঝি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। একদম খাওয়ার টেস্ট পাই না, খুব জোর করে করে পানি দিয়ে গিলে গিলে খায়। কেন যে এমন হয়ে গেছে বুঝি না, আল্লাহ ভালো জানে হে আর কি। তো রান্না খাওয়া দাওয়ার অরুচি হলে রান্না করতেও কি এত অস্বস্তি লাগে, রান্না করতে ভালো লাগে না। তো রান্না তো করতে হবে, যেহেতু হাজব্যান্ড আছে মেয়ে আছে, ওরা তো খাবে, আমি যাই খাই এই আর কি। তো ওরা দুইজনে বলতেছে মাংস অনেক বেশি টেস্ট হয়েছে, কিন্তু আমি কি জন্য জানি স্বাদে পাইছি না, বুঝি না আমার কি জন্য শরীরের অবস্থা, আল্লাহ ভালো জানে। যাক, আল্লাহর কাছে সব কিছু। তো এখন আদা রসুন দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, জিরা ব্লেন্ডার করে দিছি। তারপরে আজকে একটা জিনিস মিসিং করছি, রান্না করতে, রান্নার প্রসেস আর কি, কী আগে দিই কী আগে পরে দিলাম। তো সবাই একটু জানাবেন তো
যে জানাতে পারেন যে আমি মানে কি একটা জিনিস আগে দেওয়া দরকার ছিল পরে দিছি, তো এটা জানাতে পারেন, তাহলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে আর কি, আমি ভিডিওতে বলে দিব। আমি আজকে কিন্তু উল্টাপাল্টা কষিয়ে রান্না করতেছি, মাথায় একদম কেমন জানি হয়ে গেছে, বুঝি না, মাঝে মধ্যে এমন হয়ে যায়। আগেরটা পরে দিছি, পরেরটা আগে দিছি, যাক তারপরেও মাংস বানিয়ে অনেক টেস্ট হয়েছে। তো কোন জিনিস আমি পরে দিচ্ছি সেটা একটু জানাবেন আপনারা কমেন্টস করে। হ্যাঁ আর কি, তো দিয়ে দিলাম এখন এই যে মরিচ হলুদ, একটু মরিচ গুঁড়ো একটু বেশি দিলাম, মরিচের গুঁড়োগুলো একটু ফুরানো হয়ে গেছে তো ওরও জাল চলে গেছে, এই জন্য একটু 2 চামচ দিয়ে দিলাম, তারপরেও জাল হবে না। আর এই যে মানে বাদাম বাটা দিয়ে দিলাম, বাদাম আর পেঁয়াজের সাথে ব্লেন্ডার করছি ওইটা দিয়ে দিলাম। তারপরে ব্লেন্ডারের পরটা ধুয়ে একটু পানি দিয়ে দিব আর কি, কষি মশলা কষানোর জন্যে। এ আর কি, আজকেও আবার সিম্পল রান্না বান্না। আমি সবসময় সিম্পল রান্না করি, এত বেশি ঝামেলা করি না, কারণ প্রতিদিন রান্না করি অল্প অল্প রান্না করবো। আমার হাজব্যান্ড বলতেছে ডাল জানি, ডাল আর আজকে রান্না করলে কালকে থেকে যায়। আমার হাজব্যান্ড বলে কি 1 বেলা ডাল খাবা, 2 বেলা ডালের দরকার নেই, বাসি করে খাওয়ার কোনো দরকারই না, যেহেতু স্বাস্থ্য খারাপ হয়ে যায়। সেই জন্য মানে অল্প রান্নাও করতে পারি না, রান্না করলেও থেকে যায় একদম। খাওয়ার মধ্যে তো আমরা দুর্বল, আমি তো আগে যা একটু খেতে পারতাম, এখন তো আমারও খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতেছে এই আর কি। তো এই যে ব্লেন্ডারের পরটা ধুয়ে একটু ভালো করে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই আর কি। আজকে বয়স উল্টাপাল্টা হচ্ছে, কী বলতেছি তাও বুঝতে পারতেছি না। যাক, সবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পুরানা কথা আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই, যারা যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো লাইক দিতে তো কিপটেমি করেন কেন, একটা লাইক দিয়ে দেন। মানে এটা আসলে লাইক দিলে একটা আপনাদের ভালো বড় মনের একটা পরিচয় পাবো আর কি। কারণ 100-150 জন ভিডিও দেখে, মাত্র 10-12টা আমি লাইক পাই। তো দেখেন কত কম লাইক দেন আপনারা। তো প্লিজ একটু লাইক দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে আমি একটু উৎসাহিত হই। তো এই যে একটা কষিয়ে একদম অল্প একটু ঝোল দিয়ে, সামান্য একটু ঝোল দিয়ে তো আমি একদম মানে মুখ আটকিয়ে দিব আর কি, এই আর কি। আর এই যে বললাম, মেয়ে বলতেছে আম্মু একটু আলু দাও, তো একটু আলুই দিছি, একটা আলুরে 4 পিস করে দিয়ে দিছি আর কি, ওর জন্যে দিলাম, ও খাবে এই আর কি। বাচ্চা মানুষ তো, বাচ্চারা আলু পছন্দ করে, এটাই। তো রান্না একটা বড় কাজ, রান্নার কাজ শেষ হয়ে গেলে মোটামুটি কাজ শেষ হয়ে যায়। আর গরম তো অসহ্য, তো কিচেন থেকে যত তাড়াতাড়ি বাইরে হতে পারে ততই স্বস্তি আর কি। সেজন্য একটু সিমসামে রান্না করি, খুব একটা জামলিয়াতে যাই না আর কি। তো রান্না এখন মুখ আটকিয়ে দিবে, আরেক দিক দিয়ে আমি মানে শাক বসিয়ে দিব আর কি। এই যে এখানে আমি এখন একটু রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে আগে একটু মানে লাল করে ভেজে নিচ্ছি, এখন দিয়ে দিলাম, ভালো হয়ে গেছে এখন। তাই এখন দিয়ে দিলাম আমি শাকগুলো আর কি। তো যখন ছোটো পাতলে দিছি শাক মনে জানি এখন ধরতেছে, একটু পরে অল্প একটু হয়ে যাবে, প্রথম প্রথম এমনই লাগে আর কি। আর ওইদিকে তো মাংস হচ্ছে। যাক, রান্নাবান্না শেষ করলে বড় একটা কাজ শেষ, কিচেনের কাজ। কিচেনে ধোয়া পাটলি মোছা এগুলো কোনো কম কাজ না। প্রতিদিন রান্না করতে হলে প্রতিদিন কিচেন পরিষ্কার করতে হয়, রাত্রেও একটু কিচেন পরিষ্কার করতে হয়, নাহলে কেমন জানি হয়ে যায়। আমরা ভাত নিয়ে এখান থেকে বেড়ে একটু পরে তরকারি ঝোল একটু পড়ে যায় অনেক সময়, তো মুছে টুছে পরিষ্কার করতে হয়, নাহলে তো কেমন জানি লাগে একদম। আমার কাছে তো একদম অসহ্য খারাপ লাগে, মানে কিচেন অপরিষ্কার থাকলে, হ্যাঁ আর কি। তো শাক ভাজি এদিকে হচ্ছে, শাকগুলো আমি একটু বড় বড় করে কাটছি। আমাদের এদিকে আমরা আবার পাট শাক একটু বড় বড় করে কেটে রান্না করি, আবার মানে একদম শুকনো শুকনো করে। আবার কিছু কিছু এলাকায় একদম কুচি করে কীভাবে জানি একদম বক্তা করে ফেলে। তা আমরা আবার বক্তাটা পছন্দ করি না, এইভাবে করি একটু ঝরঝরা বড় বড় করে আমরা ভাজি করি আর কি। তো রান্নাবান্না শেষ, এই যে এখানে মাংস হয়ে গেছে, বললাম না ঝোল রাখিনি, সামান্য গায়ে গায়ে একটুখানি ঝোল, তেল উঠে গেছে মাংসের উপরে। কালকের তরকারি একটু জাল দিলাম, আর অফ ক্যামেরা একটু এই যে দেখেন এখানে একটু শাক ভাজি করছি, অল্প একটু হয়ে গেছে, আর অফ ক্যামেরা সালাদ কেটে রাখছি। তো রান্নাবান্নাও শেষ, মেয়েও আজকে আমার ঘর দুয়ার পরিষ্কারে সাহায্য করছে। যাক, কাজ শেষ করলাম।
তো ওকে বললাম আর কি যে আমার স্বাস্থ্যটা আজকে অনেক বেশি খারাপ, বাবা তুমি একটু আমাকে সাহায্য করো। তো একটু করছে, ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে, আমি পরে একটু হালকা পাতলা মুছে নিচ্ছি, খুব একটা ভালো করে মুছতেও পারিনি, তাড়াতাড়ি গোসল করছি, এরকম কেমন জানি খারাপ লাগতেছে। তো হাজব্যান্ড তো আজকে বন্ধের দিন, সে বাইরে গেছে, টুকটাক একটু বাজার নিয়ে আসছে আর কি, যা যা লাগবে, যে এখানে কর্নফ্লাওয়ার নিয়ে আসছে, হ্যান্ড ওয়াশিং নিয়ে আসছে, চিনি নিয়ে আসছে। এটা খুলতে খুলতে অনেক দেরি হয়ে গেছে, তো আমি আর পুরোটা ভিডিও করতে পারিনি। এই আর কি, যে কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, এই কি টুকটাক এগুলো আনছে। আর এখানে পেঁয়াজ নিয়ে আসছে 5 কেজি। পেঁয়াজের দাম নাকি এত বেড়ে গেছে, আমি 40 টাকা করে কয় কেজি, প্রায় 70 কেজি পেঁয়াজ কিনছিলাম রোজার মধ্যে। তো এগুলো খাইছি, খাওয়ার পরে এখনও মনে হয় আজকে 1-1.5 মাস থেকে শেষ হয়ে গেছে। আমি আবার 5 কেজি 10 কেজি করে কিনতেছি। তো এখানেও হাজব্যান্ড মনে হয় 10 কেজি নিয়ে আসছে পেঁয়াজ। তো খাচ্ছি, তো আমরা তো আরও বড় না যে দাম বাড়ছে, এমনি বলতেছে দাম অনেক বেড়ে গেছে, আগে যে দাম ছিল ওইখান থেকে 20 টাকা 30 টাকা সব কিছুর দাম বেড়ে গেছে। এখন সবজির দামও মানে একদম নাগালের বাইরে। এই আর কি, 70-80-100 টাকা নিচে কোনো সবজি নেই। তো এখানে পাট শাকও নিয়ে আসছে, আর লতি নিয়ে আসছে। লতি দেখলে আমার মাথা ঘুরায়, লতি কীভাবে কাটবো একা একা হাতে। তো দেখি দেওয়া যাক, রাত্রে বসে আমার হাজব্যান্ড সহ কাটবো, কেটে রেখে দিব, বক্স পরে পরে রান্না করবো। এই আর কি, এই তো টুকটাক বাজার নিয়ে আসছে এতটুকু। আর এখানে আনারস নিয়ে আসছে, তো 2টা আনারস। আনারস আমার হাজব্যান্ড খায় আর কি, আমি আবার খেতে পারি না। তো ছোটো আনারসগুলো একটু বেশি টেস্ট হয় আর কি, সেই জন্য ছোটোগুলো আনা। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।